দর্শক, সিলেটেও আগুন। আসলে আমরা জানানোর চেষ্টা করছি, ঢাকার বঙ্গ মার্কেট, নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে কোটি কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে আগুন লেগে। এরপর 360 আউলিয়ার পণ্যভূমি সিলেটও বাকি নেই। সিলেটের কদমতলির ফল মার্কেটের ছাদে শত শত ক্যারেট পুড়ে গেছে, আর হাজার হাজার ক্যারেট ব্যবসায়ীরা নামিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষজন নিচে রয়েছেন, এমনকি ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ছিল এখানে, তারা আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে সিলেটের কদমতলির ফল মার্কেটের ছাদে আছি, যেখানে নিচে শত শত মানুষজন ভিড় করেছেন। সাধারণ মানুষজন কিন্তু আগুন নেমাতে সাহায্য করেছিলেন। আসলে ভাই একটু আমরা জানবো কিলে আজকে এই ঘটনাটা হয়েছে, আর এই জায়গাটার নাম একটু দয়া করে জানাইবা। এটা হলো সিলেট কদমতলী ফল মার্কেট। এখানে মূলত আগুনটা লেগেছে আপনার সামান্য কিছু অনেক ক্রেট ছিল তো, আর অনেক রোদের তাপের কারণে কোথা থেকে আগুনটা লাগছে কেউ বলতে পারতেছে না। তার জন্য আর কি হঠাৎ করে আগুনটা লাগার পরে আমাদের ফল মার্কেটে যারা কর্মী ছিল সবাই মিলে ছাদে এসে আপনার আমরা যতটুকু পেরেছি ততটুকু নামানোর চেষ্টা করেছি, আর বাকিগুলো পড়ে গেছে। তাহলে আল্লাহর ইচ্ছা, কিছু করার নাই। যাক, সেটা আগুনটা মূলত আমরা কেউ বলতে পারি না। হঠাৎ করে দেখি অনেক ধোঁয়া, ভয়ঙ্কর ধোঁয়া। কোথা থেকে আগুন লাগছে আমরা কেউ বলতে পারতেছি না। কেমন ক্ষতি হয়েছে ভাই? আমাদের ক্ষতি বলতে শুধু ক্যারেটই পড়ছে, আর কিছু পড়ে নাই। আপনার কোনো ফল টল আসেনি না? জি না, শুধু উপরে ক্যারেট ছিল, নিচে ফলের দোকান। ফল মার্কেটের ছাদেও ব্যবসায়ীরা ক্যারেট কিনে রাখতো। এখানে মূলত রাখা হতো আপনার এখান থেকে ঢাকা, চিটাগাং, রাজশাহী, আমের খাতে পাঠানো হইতো। তো আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগছে? আপনার প্রায় ঘন্টার মতো লেগেছে। ফায়ার সার্ভিসের ইউনিট আইতে কত সময় লাগছে? আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে। কে কল করছিল? কল করেছে আমাদের মার্কেটের মানুষরাই, মহাজনরা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে সিলেটের কদমতলী ফল মার্কেটের ছাদে যে ক্যারেট, হাজার হাজার ক্যারেট রাখা থাকে, সেখানে কিন্তু আগুন লেগেছিল। ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার নিচে হাজার হাজার ক্যারেট নামানো হয়েছে। এই ক্যারেটগুলো যদি জ্বলে যেত তাহলে ব্যবসায়ীরা মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের ইউনিট আসে এবং তাদের মাধ্যমে সাধারণের সাহায্যেই কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আসে। যারা আমাদের সাথে আছেন, আসলে আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। আসলে কদমতলী ফল মার্কেটের ছাদে আমরা আছি, এখানে আগুন লেগেছিল কিভাবে একটু যদি আমাদের জানাতেন, বা আপনি আসার পর কি দেখলেন? আমরা ভাই নিচে দোকান, এইখানে নিচে আমাদের দোকান। হঠাৎ শুনি, আমি এক ব্যবসায়ী, হঠাৎ শুনি আগুন লাগিয়ে গেছে। এখন তো মুহূর্তের মধ্যে ভাই সারা সরে গেছে আগুনটা। এখন আমরা কিছু বুঝে ওঠার আগে যে কিছু করা নাই, ফায়ার সার্ভিসে খবর দিছি। আমাদের মার্কেটের ব্যবসায়ী, লেবার যেভাবে ভালো উঠা যদি ক্যারেট মাটিতে না ফেলাইতো তাহলে কি হইতো আল্লাহ জানে। এখন আমাদের কতই যে ভাই এই মার্কেটে কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী ক্যারেটের ব্যবসা করে ছাদের উপরে রাখিয়া এখানে গাঞ্জা, মদ, জুয়া রাস্তা আনা করিয়া দিছে। এরা এখানে রমজান ভাইয়া জিনিস সব খাইয়া এই দুর্নীতি করার কারণে এই দুর্ঘটনাটা করছে। কোন কারণে আগুনের উৎপত্তি মনে করেন আপনি? এই যে মনে করেন ক্যারেট তো কিছু লোক আছে রোজা রাখে না, এখানে এসে সিগারেট, মদ খাইয়া এখানে মনে করেন যা ইচ্ছা তাই করে। এই আগুনের ধোঁয়া থেকে এই আগুনটা লাগছে, এই সিগারেটের আগুনের ধোঁয়া থেকে। কেমন ক্ষতিসাধন হয়েছে ভাই? বহুত হয়েছে, এখন ভাই কোনো আইডিয়া করা যায় না কেমন ক্ষতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই যে এই ভয়াবহতা থেকে, আগুনের এই লাল শিক্ষা থেকে যে আমরা বাঁচাইছেন, এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মার্কেটের সবার পক্ষ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আপনারা সবে যে সব আইছেন, এর লাগে আমরা মার্কেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সিলেট ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তাদের, যারা জীবনের বাজি রেখে আমাদের এই প্রতিষ্ঠানকে যারা রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তায় আমি সহ তারারে আমাদের এই ব্যবসায়ী সবার পক্ষ থেকে ক্ষয়ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষয়ক্ষতি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার বাদেও আমি কইমু এখান থেকে আমরা যে ক্ষয়ক্ষতি চিন্তা করছিলাম, এতে আল্লাহ আমরা রেহাই করছি। আসলে ভাই কত সময় পরে আগুন নিয়ন্ত্রণে? আধা ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ। সার্ভিসে যোগাযোগ করা হয়েছে কত সময় পরে? আমরা সাথে যোগাযোগ করছি, তারা 10-15 মিনিটের ভিতরে আইছে, বুঝছেন? তারা ধন্যবাদ, তারা আইছে, লাগি তারা ধন্যবাদ। চিন্তা করে বুঝছেন, যদি আমাদের নিচে আধা ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ। আমাদের এখন খাতার দাম পানি তারা রিজার্ভ আছিল, আর কিছু নদী থেকে আনা রিজার্ভ পানি আছিল, আর নদী থেকে রক্ষা পাইছে আল্লাহ। দর্শক, আপনাদের জানিয়ে রাখছি যে সিলেটের কদমতলী ফল মার্কেটের ছাদে ব্যবসায়ীরা হাজার হাজার ক্রেট রাখেন, আর সেখানে এই ক্রেটগুলোতে আগুনের উৎপত্তি। তবে কিভাবে আগুনের উৎপত্তি হয়েছে কোনভাবে সঠিকভাবে জানা যায়নি। তারা যা জানাচ্ছেন তা আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা আপনাদের জানাচ্ছি যে আপনারা কিন্তু এই জায়গাটি চিনেন, সিলেটের কদমতলীর ফল মার্কেট। ফল মার্কেটে এই যে পাশের বিল্ডিং আছে, পাশের বিল্ডিং এর ছাদেও কিন্তু শত শত ক্যারেট রাখা, হাজারো ক্যারেট রাখা। এই যে এই ছাদে কত ক্যারেট ছিল যদি আপনারা দেখেন। জাহিদ ভাই, আজকে আগুন লাগছে নাকি কমেন্ট করেছেন। জি ভাই, কিছুক্ষণ আগে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের তৎপরতায় এবং সাধারণ মানুষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই যে ব্যবসায়ীরা
যেখানে যারা ব্যবসায়ীরা ছিলেন, যেমন তরমুজ ব্যবসায়ীরা, এমনকি বিভিন্ন ধরনের ফলমূলের ব্যবসায়ীরা, তারা সাথে সাথে ছাদে উঠে এমনকি এই যে ক্যারেটগুলো নিচে নামানোর কারণে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে তারা রক্ষা পায়। সাধারণের সহায়তায় ফায়ার সার্ভিসের ইউনিটের কাজের মাধ্যমেই কিন্তু এটি থেকে তারা রক্ষা পায়। ফায়ার সার্ভিস সাথে সাথে রিজার্ভ পানি ছিল, এমনকি পাশের নদী থেকে, এর পাশেই কিন্তু সুরমা নদী রয়েছে, সুরমা নদী থেকে তারা পানি উত্তোলন করেই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যদি আপনারা দেখেন এই যে ক্যারেটগুলো পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণেই কিন্তু এখান থেকে এখনো কিন্তু একটু একটু ধোঁয়া বাহির হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আর এখানে যেহেতু শত শত ক্যারেট, অর্থাৎ হাজার হাজার ক্যারেট ছিল, যদি সব ক্যারেটগুলো পুড়ে যেত হয়তো এই যে বিল্ডিংয়ে দোষ নামতে পারতো। তো আল্লাহ তাআলা রক্ষা করেছেন তাদেরকে। আমরা যারা আছি প্রত্যেকে আমরা আপনাদের অবস্থান জানাচ্ছি সিলেটের কদমতলিতে ফল মার্কেট, আর এই ফল মার্কেটের সাথে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম প্রচুর ধোঁয়া বাহির হচ্ছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকেই রক্ষা করুক। আমরা যা জানাচ্ছিলাম ঢাকার নিউ মার্কেট, ঢাকার বঙ্গ মার্কেট, এরপর অবশেষে কিন্তু সিলেট 360 আউলিয়ার পণ্যভূমিতেও আগুন। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক আযাব গজব থেকে। যারা আমাদের সাথে আছিলেন, আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট যদিও উপর থেকে নিচে নেমেছে, কিন্তু প্রশাসনের নেতৃবৃন্দরা কিন্তু আমারও দোকান, সামনের দোকান, টিনুন জ্বলে বিল্ডিং এর প্রথম দোকান হয় টিনুন জ্বলে গেছে, দেখি কাউকে দিন যাও টিনুন জ্বলে একবার লাখ রুপি জ্বলে গেছে আমার। উৎপত্তি কিলা মনে করেন? ও ক্যারেট তো না হয়েছে, ক্যারেটে এমনি আগুন ধরে নিল, কইতে পারে না, এগুলো তো আর জানি না। আমার রোজা রাখে না। আর এখানে আমি তো তুমি দেখছো না, হচ্ছে না কিতা তো দেখছো, কি মাতি আলাপ আছে এটা মাতি না, জুট কথা মাতি না। আমার ও সালখান রাস্তা জ্বলে গেছে, আপনি গিয়ে দেখুন জান আপনার দর্শক। আশেপাশের মার্কেটগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের সদস্যবৃন্দ রয়েছেন, পুলিশ সদস্যবৃন্দ রয়েছেন। আমরা তাদের কাছ থেকে হয়তো একটু জানার চেষ্টা করব। তারা কিন্তু এখনো ঘটনাস্থলেই রয়েছেন, এমনকি সঠিকভাবে তদন্ত করার চেষ্টা করছেন কিভাবে এই আগুনের উৎপত্তি। একটু আমি দেখানোর চেষ্টা করছি। আসলে অনেকে সিলেটের কোন জায়গায় কোথায় বারবার কমেন্ট করছেন। আমি কিন্তু বারবার আপনাদের জানাচ্ছি সিলেটের কদমতলি ফল মার্কেটের ছাদ, আর এই ছাদ থেকেই আমি দেখানোর চেষ্টা করছি। আসলে আল্লাহ তাআলা রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ বলা যায়। ফায়ার সার্ভিসের তৎপরতা, সাধারণ মানুষের সহায়তায় মহা বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে, অন্যথায় কিন্তু এই বিল্ডিংয়ে দোষ নামতে পারতো। তো যারা আমাদের সাথে আছেন, এই যে সাধারণ মানুষরা সহায়তা করেছিলেন, তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এরা প্রত্যেকে কিন্তু সহায়তা করেছেন, প্রত্যেক আমাদের সাথেই থাকুন। আমরা এখনো ঘটনাস্থল থেকেই আছি, যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখনো আগুনের ধোঁয়া বাহির হচ্ছে কিছুটা। ফায়ার সার্ভিসের ইউনিট নিচে নেমেছে। আমরা একটু নিচ দেখানোর চেষ্টা করছি। মার্কেটের নিচে আপনারা এক সাইড দেখেছিলেন ক্যারেট ভর্তি, অপর সাইডও কিন্তু হাজার হাজার ক্যারেট। শরীফুদ্দিন ধন্যবাদ জানাচ্ছি, আহমেদ কাউসার কদমতলী মার্কেট। জি ভাই, আপনারা যারা জানেন কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে আমাদের সহায়তা করবেন। এই যে হাজার হাজার ক্যারেটগুলো নিচে নামানো হয়েছে ব্যবসায়ীরা তাদের তৎপরতায়, পাশাপাশি মার্কেটের যে মানুষজন রয়েছেন প্রত্যেকের তৎপরতায় কিন্তু নিচে নামানো হয়েছে। তো আমরা যারা আমাদের সাথে ছিলেন, ভাই কেন আসার পর কিনা দেখছো ওনাকে আসলে ভাই আমরা কয়েক লাখ টাকার ক্যারেট আসলো ভাই, প্রচুর ক্যারেট আসলো ভাই। ওইলে ভাই আগুন লাগিয়ে ভাই সব শেষ ভাই। কত হাজার হাজার ক্যারেট আসলো। একটা ক্যারেটের দাম হলো 180 টাকা, 200 টাকা একটা ক্যারেটের দাম। আপনার হিসাব করিলেন ভাই, সমস্যা নাই। কত হাজার হাজার ক্যারেট আসলো ভাই, এগারোটার দাম 180 টাকা, ইয়েটা ভাই সব শেষ ভাই, আর কিছু নাই। ব্যবসা আপনার এই নিচে আপনার 102 নম্বর দোকান ফল মার্কেটে, ব্যবসার উপরে ক্যারেট রাখতাম। উপরে ক্যারেট রাখিয়ে বাদে আপনার নিচে তো আর ক্যারেট রাখার জায়গা নাই, রুম ঘর ছোট। আজকে কিভাবে আগুন ধরলো? আজকে কিভাবে আত্মা ধরে ভাই, কিভাবে আগুন ধরছে ভাই কইতে পারবো না ভাই। এই অগ্নিকাণ্ডটা কি পরিকল্পিত নাকি অপরিকল্পিত আপনারা মনে করেন? জানতাম না ভাই, আমি শিওর না, আমি কইতে পারলাম না। আপনি কতগুলো ক্যারেট নামাইতে পারছেন? কই ভাই বেশি ক্যারেট নামাইতে পারছি না, কয়েক হাজার ক্যারেট হইব নামাইতে পারছে, সব তো আপনার চলে গেছে। ফায়ার সার্ভিসের ইউনিটের সাথে যোগাযোগ করলে তারা কত সময় পরে আসে? তারা এসে পড়েছে, বেশি সময় লাগছে না। আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগলো? লাগছে আপনার ভাই আধা ঘন্টা 1 ঘন্টা এইরকম হইব রাখছে। অবশেষে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কিছু রক্ষা হয়েছে আপনার। আসলে ভাইয়ের ক্ষতি হয়েছে, ভাইয়ের সাথে বেশি সময় থাকছে না। প্রিয় দর্শক, শেষমেশ জানিয়ে রাখছি যে আমরা কিন্তু অনেক সময় সিলেটের বিভিন্ন জায়গা থেকে
বিভিন্ন সময় বিভিন্ন কিছু ধারণ করি, আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। সিলেটের কদমতলী ফল মার্কেটের ছাদে হাজারো ক্যারেট রাখা সেখানে কিন্তু আগুনের উৎপত্তি সঠিক কারণ জানা যায়নি, তদন্ত চলছে। এখানে প্রশাসনিক ইউনিট এসেছেন, ফায়ার সার্ভিস, সাধারণ মানুষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমি যা জানিয়েছিলাম, ছাদে টিন ছিল, চট ছিল, বাঁশ ছিল, এমনকি ক্যারেট ছিল, যা প্রায় 20 ভাগ পুড়ে গেছে, 80 ভাগ সাধারণ মানুষের তৎপরতায়, ব্যবসায়ীদের সহায়তায় নামাতে সক্ষম হয়েছেন। এখানে স্থানীয় ব্যবসায়ীরা মহান পাক রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা অবশেষে রক্ষা করেছেন। তবে যতটুকু ক্ষতিসাধিত হয়েছে তাদের মুখ থেকে শুনেছিলেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু, সুস্থতা, নেক হায়াত কামনা করে প্রাইম সিলেটের লাইভ থেকে আমি নুমান বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো লাইভে। এর আগে আপনি ভালো থাকুন, আপনি আপনার পরিজনদের নিয়ে ভালো থাকুন, নিজে সতর্ক থাকুন যে কোনো সময় যেন আগুন, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি মানুষসৃষ্ট দুর্যোগ থেকে আমরা একে অপরকে রক্ষা করতে পারি। আর মহান পাক রব্বুল আলামিনের দরবারে ইবাদত করি যেন আল্লাহ তাআলা আমাদের পাপের জন্য এরকম বড় বড় গজব না দেন। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোথাও, ভালো থাকবেন।